হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও হাবুল অ্যাভিয়ারি। নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হলো প্রথম ক্লাচের বেবি সেলফ হয়ে যাওয়ার পরে সেকেন্ড ক্লাচের জন্য আপনি পাখিকে কিভাবে রেডি করবেন। ফার্স্ট অফ অল দেখুন, আমরা প্রথম ক্লাচে যে লেভেলের আমরা পাখিকে যত্ন করি বা সমস্ত কিছু ডিওয়ার্মিং করাই বা সমস্ত কিছু মেডিসিনের কোর্সগুলো করাই, সেকেন্ড ক্লাসে গিয়ে কিন্তু আমরা সেইভাবে কিন্তু পাখিকে ঠিকঠাকভাবে করাই না বলেই কিন্তু আমাদের পাখিগুলো ইনফার্টাইল এগ অনেক সময় দিয়ে দেয়, বাচ্চা ঠিকঠাকভাবে মানুষ করে না। তো এই বিষয়টা আজকের আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করব। সম্পূর্ণ ভিডিওটিকে যদি মন দিয়ে দেখতে পারেন তাহলে সেকেন্ড ক্লাসেও আপনার কিন্তু বেবি খুব ভালোভাবে এবং মর্টালিটি রেটও অনেক কম হবে। ঠিক আছে, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করব। তার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে। প্রথম ক্লাসে আমাদের যখন পাখি সেলফ হয়ে যায়, সেলফ কিভাবে বুঝবেন? যে তার মা বাবা সেই বাচ্চাগুলোকে কামড়াতে যাবে এবং বাইরে ওড়াফেরা করবে, পুরোপুরি উঠতে শিখে যাবে বাচ্চাগুলো, তখন কিন্তু বাচ্চাগুলো সেলফ হয়ে গেছে। এবারে তারপরে সেকেন্ড ক্লাসের জন্য পাখিকে যদি আপনি রেডি করতে হয়, ফার্স্ট যেই জিনিসটা আপনাকে করতে হবে, পুরো ট্রেটাকে একদম ক্লিনিং করতে হবে। ক্লিনিং করার পরে আপনার ফার্স্ট কাজ হলো যে নেস্টিং মেটেরিয়ালস আপনাকে কিন্তু দিতে হবে। আগের যে নেস্টিং মেটেরিয়ালস ছিল বক্সের মধ্যে, সেটাকে পুরোপুরিভাবে রোদে শুকিয়ে ভিতরে দরকার পড়ে কাগজ জ্বালিয়ে সেই পোকা বা ভিতরে যদি কোনো জিনিস থাকে, জার্মস থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং সেকেন্ড ক্লাসের জন্য আপনাকে নেস্টিং মেটেরিয়ালস প্রথমে যেমন মর্টিনের যেমন কুপেক্স পাউডার আছে, সেটাকে প্রথমে ছড়িয়ে তারপর নেস্টিং মেটেরিয়ালস আপনি দিয়ে দেবেন। কাঠের চিবড়া বা পাইন কাঠের চিপসি সেগুলো দিয়ে দিলেন। তারপরে নেস্টিং মেটেরিয়ালস আপনার যতটুকু সম্ভব দিয়ে দিলেন। তারপরে কেজের বাইরে থেকে আপনাকে কিন্তু নেস্টিং দিতে হবে এবং ওদের যতটুকু প্রয়োজন ওরা টেনে ভিতরে নিয়ে যাবে। তা ওরা যতক্ষণই আপনার হচ্ছে নেস্টিং মেটেরিয়ালস মুখে করে নিয়ে যাবে তখনই ওদের কিন্তু ব্রিডিং সেকেন্ড ক্লাসের জন্য ওরা কিন্তু রেডি হবে। এবং প্রথম ক্লাসে কমপ্লিট হওয়ার পরে মিনিমাম আপনাকে 15 দিন ওই পাখিটাকে রেস্ট দিতে হবে, যাতে প্রপার পরিমাণে বিভিন্ন নিউট্রিশন বলুন বা বিভিন্ন ভিটামিন বলুন বা ক্যালসিয়াম বলুন, সমস্ত কিছু ডেফিসিয়েন্সি আপনি কমপ্লিট করাতে পারেন ওদের। এবারে বলবো আপনাকে সেকেন্ড ক্লাসে এই জিনিসটা নেস্টিং মেটেরিয়ালস দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে মেডিসিনের কি কোর্স করাতে হবে। নিম পাতা আপনাকে মিনিমাম সপ্তাহে 3 দিন দিতে হবে। এক সপ্তাহের মধ্যে 3 দিন নিম পাতা দিলে ওদের অটোমেটিক্যালি ন্যাচারালি কিন্তু ওদের ডিওয়ার্মিংটা হয়ে যাবে। এই ডিওয়ার্মিং হয়ে যাওয়ার পরে আপনাকে মিনিমাম 2-3 দিন রেস্ট দিতে হবে। 2-3 দিন রেস্ট দেওয়ার পরে তারপরে ওর সঙ্গে লিভার টনিক, লিভ 52 এবং হচ্ছে কার্মিনোজাইম বা শুধু কার্মিনোজাইমও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লিভার প্লাস হচ্ছে মানে কার্মিনেটিভ মানে হজমেরও সুবিধা হয়ে যাবে। সেটাকে পাখি প্রপার পরিমাণে তার ডিওয়ার্মিং, ন্যাচারাল ডিওয়ার্মিং হয়ে গেল। তারপরে আপনার ডাইজেস্টের যে ইস্যু বা লিভারটা ছিল সেটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এবারে আপনাকে যে জিনিসটা করতে হবে, সফট ফুডের সঙ্গে আপনাকে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন এই দুটো জিনিসকে আপনাকে কিন্তু সফট ফুডের সঙ্গে দিতে হবে, যাতে ওদের জল কিন্তু শীতকালে পাখি খুব অল্প পরিমাণেই খায়। তার জন্য আপনাকে সফট ফুডের সঙ্গে ভিটামিন এবং ক্যালসিয়াম এই দুটোকে প্রপার পরিমাণে আপনাকে কিন্তু ডায়েটে ওদেরকে অ্যাড করতে হবে। এগ ফুড এবং সফট ফুড এবং সিড মিক্স এই তিনটেই কিন্তু প্রপার ওয়েতে আপনাকে দিতে হবে, যাতে মোটামুটি ওরা সফট ফুড 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেয়, খেয়ে শেষ করে দেয়। তো এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। আর আরেকটা যেটা করতে হবে সেটা হলো যে 15 দিনের মধ্যে ওই কোর্সটাকে যখন অল্টারনেটিভ ভাবে আপনি কমপ্লিট করিয়ে নেবেন, সেকেন্ড ক্লাসের জন্য দেখবেন পাখি ভাঁড়ে ঢুকছে এবং ওরা মাউথ ফিডিং করাচ্ছে, একে অপরের মেল ফিমেলকে কিন্তু ফিডিং করিয়ে দেবে। তখনই আপনি বুঝে যাবেন কিন্তু ওরা প্রপারভাবে পেয়ারিং আবার বন্ডিংটা আবার ভালোভাবে হয়ে গেছে। এবং ওদের যখন সর্বশেষ আপনি যখন ভিটামিন ই যখন প্রয়োগ করবেন বা সিলিনিয়াম যুক্ত কোনো যদি মেডিসিন ইউজ করেন, সেক্ষেত্রে ওদের কিন্তু ব্রিডিং মুডে চলে আসবে, আবার কিন্তু এগ লে করা শুরু। অনেকের ক্ষেত্রে কি হয়, দাদা আমি প্রথম ক্লাসের বাচ্চা হয়ে যাওয়ার পরে সেকেন্ড ক্লাসে আমার বেবি মানে পেয়ারিং মেটিং করছে এবং এগ লে করছে, তারপরেও কিন্তু দাদা ডিম ফেলে দিচ্ছে। এটার পিছনে মেন কারণ দেখুন, আপনার পাখি কোনোভাবে ডিস্টার্ব হয়ে আছে, নয় টিকটিকে, নয় আরশোলা, নয় হচ্ছে কোনো বিড়াল বা কোনো কিছুতে তাদের কিন্তু মাইন্ড ডিস্টার্ব হয়ে আছে। তার জন্য ওই পাখিগুলোকে মিনিমাম 15 থেকে 20 দিন বা 1 মাস আপনি রেস্ট দিয়ে দেবেন, দিলে ওই পাখিটা কিন্তু আবার ব্রিডিং মুডে প্রপারভাবে চলে আসবে। এবারে আপনার সেকেন্ড ক্লাসে যখন এগ লে
লে করা শুরু করবে তখন আপনি কিন্তু অল্প অল্প করে আপনি কি দেবেন, ক্যাডিসল ডিসি দিতে পারেন। আর না হলে আপনার হচ্ছে যে কোনো ক্যালসিয়াম, ভালো ক্যালসিম্যাক্স ডি সিরাপ আপনি ইউজ করতে পারেন। সেটাকে যখন আপনি দেবেন অল্প অল্প করে, বেশি দেবেন না, কারণ এগ যখন লে করে তখন কিন্তু ওদের পুপটা লিকুইড ফর্মে হয় অনেকটা। অনেকেই ভয় পেয়ে যায় যে দাদা লিকুইড ফর্মে হচ্ছে, এটা লুজ মোশন নয় তো? ডেফিনেটলি নয়। এবারে আপনি ক্যালসিয়ামটাকে অল্প অল্প পরিমাণে ওর সঙ্গে ডাইজেস্টিভ এনজাইমও দেবেন, তাহলে প্রপার ভাবে ওর শরীরে ক্যালসিয়ামের যখন পুরো ঘাটতি কমপ্লিট হয়ে যাবে তখন যখন 5 থেকে 6টা এগ লে করবে তখন সেই এগগুলো কিন্তু এগ সেল বলুন বা এই যে হ্যাচিং এর যে প্রবলেম সেটা কিন্তু প্রপার ভাবে হয়ে যাবে। তো এইভাবে আপনি যদি সেকেন্ড ক্লাসের জন্য আপনার পাখিকে রেডি করেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু আপনার ব্রিডিং এ উপকৃত হবেনই হবেন, এটুকু গ্যারান্টি। ঠিক আছে, আমার এই 7-8 বছরের এক্সপিরিয়েন্সে এইভাবেই কিন্তু আমি করে কিন্তু আমি উপকৃত হয়েছি। তাই ভাবলাম আমার যারা দর্শক বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করাটা বিষয়টা খুবই জরুরি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিনে আপনাদের আরো ভালো ব্রিডিং হোক এটাই কাম্য করি। এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি দাবি দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।